হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কমোডিটি ট্রেডিংয়ের ওপর আমি একটা স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব এবং এই স্ট্র্যাটেজিটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে। বাট আপনাকে জানতে হবে যে স্ট্র্যাটেজিটার মেইন যে আইডিওলজি বা যে ফিলোসফি, সেই ফিলোসফিটা কী, সেটা না জানলে আপনি এই স্ট্র্যাটেজিটার ওপর ওয়ার্ক করতে পারবেন না। এটা টেকনিক্যাল সেট আপের ওপর বেসড করে কেবলমাত্র নয়, এর মধ্যে আমি এর আগের চ্যাপ্টারগুলো যেগুলো পড়িয়েছি বা যে সমস্ত কমোডিটি ট্রেডিংয়ের রিলেটেড যে ভিডিওগুলো বানিয়েছি বা গ্লোবাল মার্কেটের ওপর যে ভিডিওগুলো বানিয়েছি, সেগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনার মনে হবে যে স্ট্র্যাটেজিটা শুধুমাত্র একটা জাস্ট ইন্ডিকেটার ইউজ করে কিভাবে এইভাবে ট্রেড হয় ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আমি এই স্ট্র্যাটেজিটার বিহাইন্ডে যে সাইকোলজিটা আছে সেই সাইকোলজিটাও আপনাকে এক্সপ্লেন করে দেব। বাট আপনি যদি এই স্ট্র্যাটেজিটাতে কোনোভাবে কাজ করতে চান এবং পয়সা বানাতে চান বা প্রফিট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে সঠিকভাবে কিন্তু ট্রেড করবেন, তাহলে এখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করা ভীষণ শক্ত, এবং যেহেতু কমোডিটি মার্কেট, আপনি স্টপ লস দিয়ে অবশ্যই খেলবেন। ঠিক আছে, যাই হোক, এখন আর বেশি ভনিতা না করে সোজা চলে যাচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে পুরো স্ট্র্যাটেজি যে ডিসকাশনটা আছে সেটা করা যাক। তো আমি সোজা চলে গেলাম আমার কম্পিউটার স্ক্রিনে। প্রথম যে কথাটা, এটা হচ্ছে একটা ক্রুড অয়েলের চার্ট আমি এখানে লাগিয়ে রেখেছি আমার এই সিস্টেমের মধ্যে, রাইট? এখন ক্রুড অয়েল নিন বা ন্যাচারাল গ্যাস নিন বা যে কোনো কমোডিটি আপনি নিন না কেন, তার মধ্যে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে, রাইট? তো যে কোনো স্ট্র্যাটেজি বিল্ড করতে গেলে প্রথম যে কাজটা করতে হয় সেটা দেখতে হয় ট্রেন্ড। ওকে, সেকেন্ড যে কাজটা দেখতে হয়, মানে যে কাজটা আপনাকে করতে হয় সেটা হচ্ছে এন্ট্রি। থার্ড যেটা করতে হয় সেটা হচ্ছে এক্সিট। ওকে, আমি যে স্ট্র্যাটেজিটা এখানে দিচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে বেসড অন ইন্ট্রাডে স্ট্র্যাটেজি, ইন্ট্রাডে, রাইট? সো আমরা একটা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব। এখন যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে কমোডিটি মার্কেট যখন ট্রেড হচ্ছে, জানবেন এটা একটা গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট মানে হচ্ছে পুরো পৃথিবী জুড়ে প্রত্যেকটা ট্রেডারই ট্রেড করছেন। এখন পুরো পৃথিবী জুড়ে যদি ট্রেড করা হয়, সবাই তো আর একসাথে ট্রেড করেন না। তো জেনারেলি ইন্ডিয়ার যে টাইমিংটাতে ট্রেড করি আমরা, সেটা হচ্ছে মোটামুটি সকাল 9টা থেকে রাত্রি 11টা 30 অবধি আমাদের কমোডিটি মার্কেট ওপেন থাকে। ওকে, সো আমি এর আগের দিন ডিসকাশন করেছিলাম যে পুরো পৃথিবীকে আমরা 3টে রিজিয়নে ভাগ করেছিলাম। একটা হচ্ছে এশিয়ান সেশন, সেকেন্ডটা হচ্ছে লন্ডন সেশন, আর থার্ডটা হচ্ছে ইউএস সেশন। ওকে, সো এশিয়ান সেশনটা এটা শুরু হচ্ছে সকালবেলায় মর্নিংয়ে ইন্ডিয়ান টাইমে মোটামুটিভাবে 3:30 AM থেকে বা 4 AM থেকে, যেখানে অস্ট্রেলিয়া জাপানিজ ট্রেডাররা ট্রেড করতে আসেন। এশিয়ান সেশন মোটামুটিভাবে শেষ হয়ে যায় এবং লন্ডন সেশন বিগিন হয় হচ্ছে দুপুর 12:30 বা 12টা 12:30 নাগাদ লন্ডন সেশন বিগিন হয়। আর ইউএস সেশন বিগিন হয় হচ্ছে রাত্রি সন্ধ্যে 6টা PM। ওকে, ম্যাক্সিমাম যারা ট্রেডার তারা অ্যাকচুয়ালি থাকেন হচ্ছে এই দুটো সেশনে। ওকে, সো এশিয়ান সেশনটা ইম্পর্টেন্ট নয় সেটা আমি বলবো না, ইম্পর্টেন্ট, বাট মেইন ইম্পর্টেন্ট সেশন হচ্ছে এই 12:30 to 6:30। ওকে, আমাদের যে এন্ট্রি হবে সেটা হচ্ছে 4 PM এর পর, অর্থাৎ বিকেল 4টের পর থেকে আমি মার্কেট দেখতে শুরু করব বা 5 PM থেকে মার্কেট দেখতে শুরু করব। ম্যাক্সিমাম দিন আপনি যে এন্ট্রিটা পাবেন সেটা হয় পাবেন হচ্ছে 5:30 অথবা আপনি এন্ট্রি পাবেন 6:30-তে। এই দুটো টাইমিংয়ের মধ্যে যে কোনো একটা টাইমিংয়ে আপনি এন্ট্রি পাবেন। ওকে, তো আমি এখানে আপনাকে জাস্ট টাইমিংয়ের কথাগুলো আগে বলে দিলাম, এরপরে আমি যাচ্ছি স্ট্র্যাটেজিটাতে যাতে আপনার মধ্যে কোনো কনফিউশন না হয়। আপনি যে কমোডিটিটাকে ইউজ করেন না কেন, ফর এক্সাম্পল এখানে আমি ক্রুড অয়েল ইউজ করেছি, আপনি এখানে একটাই ইন্ডিকেটার ইউজ করছি, সেটা হচ্ছে EMA 30, অর্থাৎ 30 মুভিং অ্যাভারেজ। কেন EMA 30? না, আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স এসব ট্রেড করার জন্য EMA 30কে ইউজ করছি না। আমি EMA এর কাজটা একটাই, সেটা হচ্ছে আমাকে ট্রেন্ড বলা। কোন টাইম ফ্রেমের ট্রেন্ড বলা? 1 ডে, অর্থাৎ এটা কিন্তু ডে চার্ট, রাইট? সো ডে চার্টে আমি এখানে
30 EMA কে প্লট করেছি। শুধুমাত্র আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কোন ট্রেন্ডে আছে। কি করে জানবেন? 30 EMA এর বাঁদিকে যদি প্রাইস থাকে তার মানে আপ ট্রেন্ড, 30 EMA এর ডান দিকে যদি প্রাইস থাকে অর্থাৎ নিচে যদি প্রাইস থাকে, ঠিক আছে, যদি নিচে প্রাইস থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এইখান থেকে এই পোর্শনটাও ডাউন ট্রেন্ডের পার্ট, এটাকে কিন্তু আমি আপ ট্রেন্ড হিসাবে কনসিডার করব না, কারণ 30 EMA এর নিচে আছে। হ্যাঁ, প্রাইস এখান থেকে বাউন্স করেছে, দ্যাট ইজ ট্রু, বাট এটা কিন্তু আপ ট্রেন্ডের মধ্যেই ছিল। যখন প্রাইস এখানে উঠে গিয়ে এইভাবে উঠছে, এই জায়গাটাকে তখন আমি বলবো আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। অ্যাকচুয়াল কনভার্সন এই জায়গায় হয়েছে, বাট আমার কাছে যখন আমার ট্রেড নেওয়ার সুবিধার্থে এবং আমার অ্যাকিউরেসি বাড়ানোর জন্য যতক্ষণে না 30 EMA এর উপরে প্রাইস উঠছে আমি ততক্ষণ অবধি এটাকে আপ ট্রেন্ড হিসাবে কনসিডার করব না। সেক্ষেত্রে আমি এই দিনগুলোতে মেবি হয়তো ট্রেড পাবো না। ট্রেড না পেলে আমার কিছু যায় আসে না, কিন্তু লস যাতে না হয় সেটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, নাও এরপরে আপনি ট্রেন্ড বুঝতে পারলেন, রাইট? সো কারেন্ট সিচুয়েশন যদি আমি দেখি, এই সিচুয়েশনে মার্কেট এখন আছে ডাউন ট্রেন্ডে, রাইট, অ্যাজ পার 30 EMA যে কনসেপ্টটা আমি বললাম সেই কনসেপ্ট অনুযায়ী, রাইট? তাহলে আপনি প্রথমে ট্রেন্ডের একটা ডেফিনেশন পেলেন। যদি ডে টাইম ফ্রেমে অর্থাৎ ডে চার্টে আপনার ট্রেন্ড আপ হয়, তাহলে আপনি কেবলমাত্র বুলিশ ট্রেডই নেবেন, অর্থাৎ আপনি বাই করবেন, ফিউচার বাই করবেন এবং পরে গিয়ে সেল করবেন। এখানে কোনো শর্ট সেলিং আপনি করবেন না, কারণ আপনি হাইয়ার টাইম ফ্রেমে যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডের সাথে আমাকে থাকতে হবে। ওকে, রুল নাম্বার 1 বোঝা গেল। সেকেন্ড যে রুলটা সেটা হচ্ছে যদি ডাউন ট্রেন্ডে থাকে অর্থাৎ প্রাইস যদি 30 EMA এর নিচে থাকে, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা কেবলমাত্র প্রথমে সেল করব, অর্থাৎ শর্ট সেলিং করব, পরে এটাকে বাই করব, অর্থাৎ আমরা শর্ট সেলিং এর দিকে ইন্টারেস্টেড হব। ফর এক্সাম্পল এই জায়গাগুলোয় আমি কিন্তু শর্ট সেলিং করব। এখানে আমি শর্ট সেলিং এর এন্ট্রি দেখব। আমি এখনো এন্ট্রি এক্সিট বোঝাইনি, আমি শুধু আপনার ডিরেকশনটাকে আগে ক্লিয়ার করছি। এই জায়গাগুলোয় আমি শর্ট সেলিং করার দিকে ইন্টারেস্টেড হব, রাইট? এখান থেকে এই পোর্শনটা যখন হচ্ছে এই জায়গাটায় আমি বাইং এ ইন্টারেস্টেড, এইখান থেকে এই পোর্শনটাতে আমি বাইং এ ইন্টারেস্টেড, এই দিনগুলোতে আমি বাইং এ ইন্টারেস্টেড, রাইট, সেলিং এর দিকে নয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে আমি ট্রেন্ড বলতে কি বোঝাচ্ছি, রাইট? সো ট্রেন্ড জিনিসটা আপনি আশা করি বুঝলেন। এরপরে আমি যাচ্ছি এন্ট্রি, রাইট? এন্ট্রি করার জন্য আমরা ডে চার্ট ইউজ করব না, আমরা ইউজ করব, হয় আমি আওয়ারলি চার্ট ইউজ করতে পারি বা 30 মিনিটসের চার্ট ইউজ করতে পারি, বা আপনি যেহেতু ইন্ট্রাডে করছেন আপনি 15 মিনিটসও করতে পারেন। আমি জাস্ট আওয়ারলি চার্টে দেখাচ্ছি। ওকে, সো আমি কি করব, আওয়ারলি চার্ট বা 15 মিনিটসের যে চার্ট আছে সেই চার্টটাকে আমি ওপেন করব। ওপেন করার পর এর পরের কাজটা ইকুইটির মতো নয়, এর পরের কাজটা অনেকটা ডিফারেন্ট। সেটা হচ্ছে কি, 1 নাম্বার আমি এখানে সেশন মার্ক করব। সেশন মার্ক করব বলতে আমি দেখতে চাইবো যে সকালবেলা থেকে এখন অবধি মার্কেটের রেঞ্জটা কি হয়েছে। এখন বলতে আমি বোঝাচ্ছি বিকেল 4:30 অবধি, সরি 4:30 অবধি, মর্নিং টু 4:30 অবধি কি রেঞ্জ হয়েছে, অর্থাৎ এশিয়ান সেশনটার পুরো এবং ইউকে সেশন যেটা আছে সেটার হাফ। ওকে, বা 4:30 আপনি 5টাও নিতে পারেন, নো প্রবলেম। জেনারেলি আমি 4:30 5টার মধ্যেই নিই, আপনি 5 PM নিতে পারেন, নো প্রবলেম। ওকে, তো 5টার মধ্যে বা 4:30টার মধ্যে আপনি এখানে সেশনটা মার্ক করবেন যে কতটা অবধি রেঞ্জ হয়েছে। যদি ডাউন ট্রেন্ডে থাকে বিকেল 5টার পর, 5 PM এর পর বা 4:30-র পর, আপনি 4:30 নিলে 4:30, 5 PM নিলে 5 PM, 4:30তেও আপনি অ্যাক্ট করতে পারেন। তো 4:30-র পর যেদিকে আপনার মেইন ট্রেন্ড আছে অর্থাৎ ডে চার্টের যে ট্রেন্ড, ওকে, যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে ডাউন ট্রেন্ড, সেই দিকের এই রেঞ্জের যদি ব্রেকডাউন হয় আপনি ট্রেড নেবেন।
আমি কি বোঝাচ্ছি সেটা আমি বলবো আরেকবার, আরও মানে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। এবং সেই ক্যান্ডেলের হাই হচ্ছে আপনার স্টপ লস, আর সেই আপনি চেষ্টা করবেন জেনারেলি 1:1 1:2 বা 1:3 প্রফিট বুক করতে। 1:2 আপনি হাফ প্রফিট বুক করবেন এবং আপনার বাইংয়ে বাকি হাফের ট্রেল করে দেবেন। ওকে, আমি অনেকগুলো কথা খুব স্পিডে বললাম, আশা করি আপনি বুঝতে পারছেন। আমি এরপর একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। 3-4টে উদাহরণ দেবো, একটা আপ ট্রেন্ডের এক্সাম্পল, একটা ডাউন ট্রেন্ডের এক্সাম্পল, একটা স্টপ লসের এক্সাম্পল। ওকে, টার্গেট হিটের এক্সাম্পল আশা করি দিতে হবে না, সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। আমি প্রথমে ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দিচ্ছি। কোন দিনের দেব? এই দিনটার দিচ্ছি, 23শে জুলাই। তো আমি 1 আওয়ারের চার্ট করলাম। আচ্ছা, 23শে জুলাই যাওয়ার আগে আমার প্রথম এখানে ডে চার্টে যে জিনিসটা দেখা উচিত, যে 22 তারিখ 22nd। আপনি বলবেন এইগুলো কেন দেখালাম না? আমি দেখাবো, সব দেখাবো। 22nd আমি দেখতে পাচ্ছি যে প্রাইসের নিচে, তার মানে আমি ডাউন ট্রেন্ডের ট্রেড বানাবো। রাইট, ক্লিয়ার? আমার ডিরেকশন ক্লিয়ার হয়ে গেল ডে চার্ট দেখে, আমি ডাউন ট্রেন্ডের ট্রেড বানাবো। এবার আমি 23 জুলাইয়ে যাচ্ছি। আমি আওয়ারলি চার্ট করলাম 23 জুলাই, অর্থাৎ এই জায়গাটা, রাইট? এটা 23 আমি গিয়ে এখানে সেশন মার্ক করা শুরু করছি, রাইট? অর্থাৎ 23 জুলাই এই জায়গাটা, এখান থেকে আমি বিকেল 4:30 অবধি আমি ট্রেন মার্ক করার চেষ্টা করছি। ঠিক আছে, এই 4টে 4:30 মোটামুটি এই জায়গাটাতেই। তো এই যে রেঞ্জটা তৈরি করেছে এখানে, এই যে রেঞ্জটা তৈরি হয়েছে, আমি কিন্তু আপসাইড ট্রেড নেবো না, আমি কেবলমাত্র যদি ডাউন সাইড ব্রেক হয় তবে আমি ট্রেড নেবো। এখানে ব্রেক হয়েছে, আমি এখানে ট্রেড নেবো। এর আগের ক্যান্ডেলের হাই হবে আমার এসএল, 1:3 গিয়ে আমার প্রফিট বুকিং হবে, রাইট? তো আমার এই জায়গায় মোটামুটি প্রফিট বুকিং চলে যাচ্ছে। তো এটা আমার একটা ট্রেড। ক্লিয়ার? 2 থেকে 3টে অ্যাসপেক্ট আপনাকে এখানে মনে রাখতে হবে। 1 নাম্বার, আপনি ডে চার্টের কি টাইম ফ্রেম ইউজ করছেন, ডিরেকশন, সেম ডিরেকশনই ট্রেড নেবো। যদি এটা উপরের দিকে হাই ব্রেক করতো আমি কিন্তু ট্রেড নেবো না। কেন নেব না? কারণ আমার লঙ্গার টাইম ফ্রেমের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা হচ্ছে ডাউন সাইড আছে, রাইট? আমি আবার দেখাচ্ছি কতগুলো জিনিস। ফর এক্সাম্পল, আমি আপনাকে এখানে ট্রেড দেখাচ্ছি। ওকে, পরের দিনের উদাহরণ দেখাচ্ছি। আমি এইটা নিচ্ছি, ডাউন সাইড কিন্তু বুলিশ আছে, 25শে জুলাই, রাইট? তো আমি এখানে 25শে জুলাইয়ের এই ক্যান্ডেলটা তো তৈরি হয়নি তখন, তো আপনি ধরে নিন যে 25শে জুলাই আমি সেম জিনিসটা করব, আমি ডাউন সাইড ট্রেড নেব। তো আমি এখানে 1 আওয়ারের চার্টে গেলাম, 25শে জুলাই 4:30 অবধি আমি দেখব যে কি সিচুয়েশনস হচ্ছে। 4টে, 4:30, 5টা, রাইট? এই অবধি। তো আমি এই রেঞ্জটাকে মার্ক করব, রাইট? এই 5টার যে ক্যান্ডেলটা, এই কারণেই আমি 5টা নিই, কারণ এই সময় একটা লিকুইডিটি হান্টিং হয় ছোট্ট। তো আপনি যদি 5টা নেন, তো 5টার সময়ের যে ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলটার নিচে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় বা এটার যদি এই পয়েন্টটার যদি ব্রেকডাউন হয়, তবেই আপনি এখানে ট্রেড নেবেন, রাইট? এটার ব্রেকডাউন হয়নি, তার আগে উপরে গিয়েছে। আমি হাই ব্রেকে কিন্তু ট্রেড নেব না। কেন নেব না? বিকজ আমার হাইয়ার টাইম ফ্রেম আমাকে কিন্তু সাপোর্ট করেনি, রাইট? তো সেই কারণে 25 তারিখ কিন্তু আমার এই হাই সাইডে গেলেও আমার কিন্তু কোনো ট্রেড নেই, রাইট? ট্রেড না নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে। যদি আপনি ট্রেড নিতে থাকেন কনস্ট্যান্টলি, আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। তো রুলটাকে ফলো করবেন। নেক্সট ডে আবার আমার প্রাইস ডাউনেই আছে। যদি আমি ডে চার্টে গিয়ে দেখি, ডে চার্টের গিয়ে যদি আমি দেখি, ডে চার্টের প্রাইস কোন সাইডে আছে? নেক্সট ডে ডাউন সাইড আছে, রাইট? কারণ প্রাইস 30 নিচে, সো আমি ডাউনে ট্রেড পেলে নেব। এরপরে গিয়ে আমি আবার 1 আওয়ারের চার্ট করছি, সেশন মার্কিং করছি বিকেল 5টা অবধি। এই যে
5টা 5:30টা যাই করুন না, 4:30 যাই করুন না কেন, তো এইটা হচ্ছে আমার রেঞ্জ, কারণ এখান থেকে আমার রেঞ্জ শুরু হয়েছে। এই রেঞ্জটার সরি এই যে রেঞ্জটা এখান থেকে শুরু হয়েছে, এই রেঞ্জটার ব্রেকডাউন আমি ট্রেড করব। সো আমার এন্ট্রি হবে এই জায়গাটায়, আমার এসএল এই জায়গাটায় 1:4, রাইট, বা 1:3 যাই বলুন না কেন। ক্লিয়ার? আশা করি বোঝা গেল যে আমি কি বলতে চাইছি। আপনি কিন্তু আপসাইড ট্রেড নেবেন না, যদি মার্কেট ডে টাইম ফ্রেমে যা বলছে সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনি ডে টাইম ফ্রেমের চার্টের এগেনস্টে গিয়ে এখানে হাই ব্রেক করছে বলে বাই সাইড নিয়ে নেন, তাহলে আপনার ডিরেকশন কিন্তু ভুল হয়ে যাবে। এটা আমি ক্রুড অয়েল দেখালাম, আপনি সেম স্ট্র্যাটেজি ন্যাচারাল গ্যাসেও করতে পারেন, এবং ন্যাচারাল গ্যাসে করলেও সেক্ষেত্রে আপনি ভালোই প্রফিটেবল থাকবেন। আপনি যদি ডে চার্টে গিয়ে দেখেন, প্রথমে ডে চার্টে গেলেন, দেখুন যখন ডাউন ট্রেন্ডে থাকবে যে আপনাকে ব্যাক টু ব্যাক ট্রেড দেবে, এই দিনগুলোতে সম্পূর্ণভাবে আপনি ট্রেড পাবেন, রাইট। কিন্তু এই রিভার্সাল গেমটাতে, এটাতে আপনার ইদার এসএল হিট হবে অর আপনি ট্রেডই পাবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ট্রেড পাবেন না। আবার এই জায়গাগুলোতে আমরা কি করব, আমরা বুলিশ ট্রেড নেব। ওকে, আমি একটা রিভার্স জিনিস দেখানোর চেষ্টা করছি যে আমার এসএল হিট হয়েছে কিনা। ফর এক্সাম্পল আমি এই দিনটা নিচ্ছি, অর্থাৎ 18ই জুলাই। আপ ট্রেন্ডে গিয়েছে মার্কেট, কিন্তু আমার ভিউটা হচ্ছে ডাউন ট্রেন্ডের। তো আমি 18ই জুলাইয়ের যদি চার্ট নিই 1 আওয়ারের, 18ই জুলাইয়ের চার্ট নিলাম, 18ই জুলাই 1 আওয়ার, ঠিক আছে। এই চার্টটাকে যদি আমি নিই, আমি এখানে দেখতে পাচ্ছি বিকেলবেলায় 4টে অবধি ও একটা রেঞ্জ বানিয়েছে। এই যে রেঞ্জটা বানিয়েছে, আমার কাজ হচ্ছে এই রেঞ্জটার বিলোতে এন্ট্রি নেওয়া। সো আমি এখানে কিন্তু আপসাইড গেলেও আমি এখানে এন্ট্রি পাইনি। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সট ডেও আমার একইভাবেই মানে নেগেটিভ এন্ট্রি থাকবে, তার কারণ হচ্ছে ডাউন সাইডে। তো নেক্সট ডের ক্ষেত্রে আমি যদি দেখি, এইটা হচ্ছে আমার 4টে অবধি মার্কিং। সো এখানে যদি আমি 4টে অবধি মার্কিং করি, এর নিচে যদি আমি এন্ট্রি নিই, তো আমার সন্ধ্যে 6টার সময় এন্ট্রি হয়ে যাওয়ার পর কিন্তু এখানে গিয়ে আমার এসএল হিট হয়েছে। তো এই দিন অর্থাৎ আমি 19শে জুলাইয়ের যদি দেখি, আমার কিন্তু একটা এসএল হান্ট হয়েছে বা এসএল একটা হিট হয়েছে, তারপরে মার্কেট আবার উপরের দিকে গিয়েছে। এটা নয় যে আমার স্ট্র্যাটেজি 100% ঠিক, আপনাকে এখানে এসএলও নিতে হবে, রাইট। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বাট যেদিন আপনি প্রফিট পাবেন, অনেক বড় বড় প্রফিট পাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এই দিনটার কথা ভাবেন, এই দিনের যে রেঞ্জটা তৈরি করেছে, এই যে 17 তারিখের এই সময়ের যদি আপনি রেঞ্জ দেখেন, এই রেঞ্জটাকে ভায়োলেট করে নিচে নেমেছে না, এটা আপনি ট্রেড পাবেন না, কারণ 4:30টার সময় এই জায়গায় ছিল মার্কেট। তো এখানে আপনার মেবি হয়তো ট্রেডটা আপনি পাবেন না, রাইট। বাট এমন অনেক দিন থাকবে যে দিনগুলোতে আপনি প্রচুর 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 এন্ট্রি পাবেন, এবং বেশ মানে একটা করেই এন্ট্রি পাবেন, কিন্তু বেশ বড় রকমের প্রফিট পাবেন। আপনি যদি দেখেন এই সমস্ত দিনগুলোতে বেশ ভালো রকম আপনি এখানে প্রফিট বানাবেন। এটা 4টে, এটা 5টা, এই সময় যে রেঞ্জটার ব্রেকআউট হবে তারপরে ফলটা দেখুন, এটা বিশাল বড় একটা প্রফিট, রাইট। এরপর দিন এখানে দেখুন 4:30, 5টা, এই সময় যদি আপনি নেন, এর ওপরে হাইয়ের ওপরে সেল, স্ট্রেট অ্যাওয়ে মার্কেট ফল করেছে, রাইট। তো আপনি এই টাইপের ট্রেডগুলোকে কনস্ট্যান্টলি গ্যাদার করতে পারেন বা ক্যাপচার করতে পারেন, রাইট। এখানে দেখুন এই যে দিনগুলো, ঠিক আছে, বিকজ এইগুলো প্রত্যেকটাই ডাউন ট্রেন্ডে যেদিন মস্ত বড় অ্যাক্ট করবে সেদিন আপনি ভালো ট্রেড পাবেন। কিন্তু সেই কারণের জন্য আপনাকে যে জিনিসটা দেখতে হবে, আপনাকে প্রথমে ডে চার্টের ওপর গিয়ে ট্রেন্ডের অ্যানালিসিস করবেন। সেই অ্যানালিসিস দেখে আপনি আওয়ারলি চার্টে এন্ট্রি নিন, আওয়ারলি চার্টে একটা ক্যান্ডেলের ওপরে এসএল দিন, যে ডিরেকশনে ডে চার্ট আছে সেই ডিরেকশনেই যাবেন আওয়ারলি চার্ট, এবং সেটা যাবেন হচ্ছে বিকেল 4:30, 5টার পর, তার আগে কিন্তু নয়। আশা করি বোঝা গেল স্ট্র্যাটেজিটা। কোনো কনফিউশন থাকলে আপনি আমাকে কমেন্ট করে জানান, আপনার কমেন্টের আমি উত্তর দেব। আজকের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।